রাজভোগ। মাধবী, মাধবী, কষ্ট হচ্ছে? আমি কি পাপ করেছি? ও কথা বলিস না মা, ও কথা বলিস না, চুপ কর। অন্যায় তুই করিসনি, অন্যায় করেছি আমি। তা না হলে চোখের সামনে সন্তানের নির্যাতন দেখতে হয়। হ্যাঁ মাধবী, পাপ করেছিস সেদিন, যেদিন তোর সুখ ছিনিয়ে নিয়েছিলাম স্বার্থপরের মতো, যেদিন রঞ্জিতকে ফিরিয়ে দিয়েছিলাম। কি হলো? চলো। না, তুমি এখন সোজা বাড়ি যাবে। না 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 বলছি তো না। ঠিক আছে, তাহলে এই অবস্থান ধর্মঘট। লক্ষ্মীটি প্লিজ, তুমি আজ বাড়ি যাও, অনেক রাত হয়েছে, কাল তো আবার দেখা হবে। এই, আরে বাবা জানি তো, এই দেখা এই শেষ দেখা নয় তো। এই কি হচ্ছে? কি হলো? ছাড়ো তো, কাকা আসলে না প্রেম করা বেরিয়ে ও যাবে। বাবা, তুমি তো বললে যে কাকা কনফারেন্সে গেছেন, আসতে দেরি হবে। তাই বুঝি? কাকা, হ্যাঁ, কনফারেন্সটা হলো না, তাই তোমাদের এই বেলেল্লাপনাটা দেখতে পেলাম। ছি মাধবী। কাকাবাবু, আমি মাধবীকে ভালোবাসি, আমরা বিয়ে করতে চাই। শাট আপ। বামুন হয়ে আকাশের চাঁদ ধরতে চাইছো তাই না? গেট আউট। কাকা, কোনোদিন যদি মাধবীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো তাহলে তার ফল ভয়ঙ্কর হবে। আমার অপরাধ? তোমার অপরাধ? বংশমর্যাদা, অর্থ, কোনো দিক দিয়েই তুমি মাধবীর যোগ্য নও। আর শুনে রাখো, দাদা অর্থাৎ মাধবীর বাবা অনেক আগেই মাধবীর বিয়ে ঠিক করে গেছেন। আর এও জেনে রাখো, যার সাথে মাধবীর বিয়ে ঠিক হয়ে আছে তুমি তার চাকর হবারও যোগ্য নও। কাকা, চুপ করো। নাও রিমুভ ইয়োরসেলফ। দাঁড়াও রঞ্জিত, আমিও তোমার সঙ্গে যাব। মাধবী। না মাধবী, এভাবে আমি তোমাকে নিয়ে যেতে চাই না। তাছাড়া তুমি একজনের বাগদত্তা, এই কথাও কোনোদিন আমাকে তুমি জানাওনি। চলি। রঞ্জিত, মাধবী, পারলে সেদিনের আমার সেই অপরাধ ক্ষমা করে দিস মা। আর তিল ধারণের ঠাঁই নেই। ঠিক করে তো সব খেলেনি না, বেঠিক করে খেয়েই বেহাল হয়ে গেছে। এখন একটা ক্রেনের ব্যবস্থা থাকলে ভালো হতো। কেন? ট্রেন কেন? আমার তুলে নিয়ে যেত, আমার আর নড়ার সাধ্য নেই। রান্না বান্না সব ভালো হয়েছিল তো? আমার তো খুব ভয় লাগছিল আপনার ভালো লাগবে কিনা। অনেকদিন বিলেতে ছিলেন তো। বিলেতে? বিলেতে কেন? কাকা, তোমার না খালি রসিকতা। বটানি পড়তে তুমি বিলেতে গেছিলে না? হ্যাঁ বটানি, বিলেত। বিলেত বিলেত সুন্দর জায়গা, মানে গা জুড়িয়ে যায়। এখানকার কাজ ভালো ভালো চুকে গেলে আমি আবার বিলেতেই পালিয়ে যাব। পালিয়ে যাবেন কেন? প্রতাপগড় আপনার ভালো লাগছে না? না না, এই তো খুব সুন্দর জায়গা, তবে কিনা বলছিল। দেখো কাকা, বাইরে কি সুন্দর জায়গা। হ্যাঁ চাঁদের আলো একটু বেড়াতে গেলে হয় না? হ্যাঁ চল। না না না, ও কাজ তুমি কখনো করতে যেও না। কেন পিসিমা, এত সুন্দর জায়গা? না মা, রাতের বেলায় নয়। ওই সুন্দরের আড়ালে ভয়ঙ্কর এক কিছু লুকিয়ে আছে। তোমার শ্বশুর আরো কত নিরীহ মানুষ শেষ হয়ে গেছে। কোনো হিংস্র জানোয়ার টানোয়ার বুঝি? না কাকাবাবু, এখনো কেউ হদিশ করতে পারেনি সে অজানা আতঙ্কের। তবে লোকের ধারণা কোন ক্রুদ্ধ প্রেতাত্মা। ও কিছু না, প্রেতাত্মা। প্রেতাত্মা মানে? মানে ভূত?
ভূত! হ্যাঁ, বহু লোকের সেরকমই বিশ্বাস, তবে আমি বিশ্বাস করি না। থাক, অত বীরত্ব ফলাতে হবে না। হ্যাঁ, ভূতের সঙ্গে বিরক্ত দেখাবার কোনো মানে হয়? সাথী, চল আমার সঙ্গে। মানে সাথে সাথে চল। কাকাবু, আপনি কি ভয় পেলেন নাকি? না না, ভয় আমি পাই না। আবার বলছি কি, আমার ঘুম পেয়েছে, ভীষণ ঘুম পেয়েছে। কাকাবাবু ভূতের ভয়ে পালালেন। ভালোই হলো, তোমার সঙ্গে একটু একা কথা বলার সুযোগ পাওয়া গেল। আচ্ছা মাধবী, স্টেশনে তুমি আমাকে দেখে চিনতে পেরেছিলে? হ্যাঁ হ্যাঁ। আমার মনে হয়েছিল তুমি ঠিক চিনতে পারোনি। কেন? তোমার চোখে চাউনি দেখে। চোখের ভাষা আপনি বুঝতে পারেন? সবারটা না হলেও তোমারটা। আমি কিন্তু তোমাকে দূর থেকেই চিনতে পেরেছিলাম। সে চোখ, সে মুখ, আমার স্বপ্নে দেখা রাজকন্যা। আপনি আমায় স্বপ্নে দেখতেন? রোজ, বিশেষ করে কাকাবাবু যেদিন তোমার ফটো পাঠিয়ে দিলেন। আমি চাই কাকাবাবু একা আছেন, কি ভাববেন? কি আর ভাববেন, কিন্তু তুমি চলে গেলে যে তোমার ভাবনায় আজ আমার ঘুমিয়ে আসবে না। এই রে, আমি সিগারেট প্যাকেটটা ফেলে এসেছি, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, দিদিমণি, আমি পাঁচু, ড্রাইভার। এই রুমালটা বোধহয় আপনার, গাড়িতে ফেলে এসেছিলেন, নিন। কি ব্যাপার? তুমি আগে? হ্যাঁ, মাধবী কোথায়? দিদিমণি গাড়িতে রুমাল ফেলে এসেছিলেন, তো দিতে এসেছিলাম, উনি চলে গেলেন রুমাল নিয়ে। চলে গেল? হুম। ঠিক আছে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।